কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আমরা আছি এই মুহূর্তে কক্সবাজার লাবণী পয়েন্টে সমুদ্র সৈকতের। আপনারা জানেন কক্সবাজার সহ চট্টগ্রাম মোংলা বন্দরে এই মুহূর্তে স্থানীয় সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে ঝোড়ো হওয়ার বয়ে যাওয়ার আশঙ্কায় কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘলা সৃষ্টি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে জড়ো হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। আমরা কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান আমাদেরকে যেটি জানিয়েছেন, উপকূলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 2 থেকে 3 দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই মাসের 26, 27, 28 মের দিকে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। এদিকে সৈকত সতর্ক সংকেত উপেক্ষা করে অনেক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আনন্দ উল্লাস করছে এবং সমুদ্র নেমে তাদের মনে যে আজকে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, এই ধারণা তাদের মনে নেই, তাদের কোনো এই বিষয়ে মাথা ব্যথা নেই। আমরা লাইফ গার্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা ফ্ল্যাগ তুলছেন, যে সতর্ক সংকেত ফ্ল্যাগ 3 নম্বর সেটা তারা তুলেছেন। তারপরেও তাদের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই পর্যটকদের। এদিকে আমরা ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তার জন্য তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইফ গার্ড থেকে শুরু করে সব দিক থেকে তারা ব্যবস্থা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। গতকাল থেকে আবহাওয়া অফিস থেকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে, যার কারণে আজকে দেখছি যে সাগর উত্তাল এবং ঘন ঘন ঢেউ এবং প্রচুর বাতাস, যার কারণে আমাদের লাইফগার্ডরা লাল ফ্ল্যাগ দিয়েছি যাতে ট্যুরিস্টরা এসে যাতে সতর্কতা হয় এবং সতর্ক থাকে। আমরা ট্যুরিস্টদেরকে সবসময় কমিউনিকেশন করতেছি, কারণ এখন আবহাওয়া খারাপ এবং সাগর উত্তাল, যাতে ট্যুরিস্ট এসে যাতে সমুদ্রতে যেন গোসল করে যাতে বিপদে না পড়ে সবসময়, সেই জন্য আমরা অবজারভেশন ভালো রাখতেছি। ট্যুরিস্টরা যদি গোসল করতে দূরে চলে যায়, আমরা বাঁশি দিয়ে কাছে নিয়ে আছি এবং ওনাদেরকে বোঝাই যে এখন সাগর উত্তাল এবং আবহাওয়া খারাপ, সাগরে বেশি দূরে যাওয়া যাবে না, যদি গোসল করতে চায় তাহলে কাছে থাকতে হবে। যার কারণে আমরা সবসময় লাইফগার্ডরা 3টা বিষয়ে আমরা অবজার্ভ রাখতেছি, সুগন্ধা, কলাতলি এবং লাবণী পয়েন্টে। এই 3টা কাজে আমরা লাইফগার্ডের সবসময় ট্যুরিস্ট নিরাপত্তায় কাজ করতেছি। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে একটা ট্যুরে আসছি। আমরা কালকে রাত্রে আসছি, সকালে আমরা বিক্সে নামছি। এখন শুনতেছি সিগন্যাল উঠছে 3 নাম্বার, তাই আমরা চলে যাব। এই জন্য আমরা আর সাগরের কাছাকাছি যাচ্ছি না। আমরা এখন দেখতেছেন আপনি পারে আমরা দাঁড়ায় রয়েছি, তো ইনশাল্লাহ আমরা চলে যাব, এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। স্যারদেরকে বলে চলে যাব। আবহাওয়া যেহেতু খারাপ, এখন বোঝা যাচ্ছে না কি থেকে কী হয়। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।